সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা সবাই ফলো করছো। তোমাদের আজ পড়াবো আমি গতিবিদ্যা এবং আমাদের পূর্ববর্তী স্যারদের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমার জন্য যে বরাদ্দকৃত টপিকসগুলো হচ্ছে গড় ত্বরণ। আমি লিখি দেখো, এই বিষয়গুলো তোমাদের আজকে আমি দেখাবো। যেমন গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, সমত্বরণ, অসমত্বরণ, বেগ বনাম সময়, লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয়। তোমাদের আজ আমি দেখাবো যে গড় ত্বরণ কি বিষয়, তাৎক্ষণিক ত্বরণ, সময়, সমত্বরণ, অসমত্বরণ, বেগ বনাম সময়, লেখচিত্র থেকে ত্বরণের মান বের করা। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে শুরু করবো গড় ত্বরণ কাকে বলে। তোমরা সবাই 9-10 পড়ে আসছো ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। আশা করি বিষয়গুলো তোমাদের সহজ হবে। তারপর আমরা জাস্ট প্রাথমিকভাবে যা পড়েছিল তাই সেগুলো থেকে আমরা একটু দেখাবো। যার প্রথমে দেখবো আমরা গড় ত্বরণ বলতে আমরা কি বলবো। লক্ষ্য করো, গড় ত্বরণ যেমন যে কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে বস্তুর বেগের যে পরিবর্তন হয়, উক্ত সময় ব্যবধান দিয়ে যে আমরা তাকে ভাগ দিই, অর্থাৎ যে বেগের যে পরিবর্তন হবে নির্দিষ্ট সময় ব্যবধানে, সেই ব্যবধানটাকে আমরা যদি উক্ত সময় ব্যবধান দ্বারা ভাগ দিই তাহলে যা পাবো তাকে বলবো কি আমরা গড় ত্বরণ। যেমন মনে করে আমি যদি বলি যে ডেলটি সময় ব্যবধানে কোন বস্তুর বেগের পরিবর্তন, ধরো বললাম আমরা ডেল ভি, ঠিক আছে, তাহলে তোমার গড় ত্বরণ, গড় ত্বরণ আমাদের ত্বরণ মানে এই বলছি আমরা বার মানে গড়, গড় ত্বরণ এই কত হবে দেখো, হবে তোমার ডেল ভি বাই ডেল টি। এখানে ডেল ভি মানে কি বলতো, বেগের পরিবর্তন, নিচে কি লিখবো আমরা সময় ব্যবধান। ঠিক আছে, তাহলে গড় ত্বরণ মানে কি দেখো, বেগের পরিবর্তন বাই সময় ব্যবধান। ওকে, আমরা এখন দেখবো তাৎক্ষণিক ত্বরণ। তোমরা জানো তাৎক্ষণিক ত্বরণ বলতে আমরা কি বুঝি, যেমন যে কোনো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। আমি আবার বলি শোনো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ সাথে দেখাবো। এটা মনে করি একটা বস্তু, ধরো মনে করি একটা বস্তু ধরো এডি বক্রপথে গতিশীল, বললাম এ, নাম বললাম ধরো বি, নাম ধরো সি, নাম ধরো বললাম আমরা ডি। তাহলে বস্তুটা কি দেখো, এ বি সি ডি পথে গতিশীল। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা এরকম ধরো যে এই এবিসিডি ধরে বললাম বি বিন্দুতে বললাম এরকম আমরা যে
t1 সময় পর, t1 সময়, t সময় পর বস্তুটির অবস্থান b বিন্দুতে, লক্ষ্য করো সে যাত্রা শুরু করলো a বিন্দু থেকে, আবার বলছি আমরা t সময় পর তার অবস্থা কোথায়, b বিন্দুতে, এবং b1 বেগ লাভ করবে। এই বেগটা কোথায় বলছি আমরা, b বিন্দুতে। দেখো বেগটা কি বরাবর b1, ঠিক আছে। এইবার বললাম আমরা ধরো t প্লাস ডেল t সময় পর, ডেল t মানে ক্ষুদ্র সময়, বস্তুটির অবস্থান c বিন্দুতে, এবং b2 সমান, b2 বলতে যা বলছি আমরা c বিন্দুতে যে বেগটা, সেই বেগটা কত হবে ধরো b1 প্লাস ডেল v বেগ লাভ করো, ঠিক আছে। এখন তুমি দেখো বলি আমরা তাহলে c বিন্দুতে বেগটা হবে কি, মনে রাখবা বক্রপথের সাথে অঙ্কিত স্পর্শ বরাবর। বলছি আমরা কার দিক, তাহলে b2 এর দিক, ঠিক আছে। এখন দেখো আমরা যদি কষ্ট করি এখানে যে ডেল টি সময় পর বস্তু অবস্থায় কোথায় সেটা বের করতে পারি, বা বের করতে হবে এগুলো আমরা এরকম। সুতরাং ডেল টি সময় পর বস্তুটির, দেখো ডেল টি সময় পর বস্তুটির বেগ কত হবে, দেখো ডেল ভি। এখন আমরা b1 এবং b2 এদেরকে ধরো ভেক্টর লেখচিত্র অঙ্কন করে আমরা দেখাতে পারি। লক্ষ্য করো ভেক্টর লেখচিত্র বলতে আমরা জানি ধরো এটা হচ্ছে কার দিক, ধরো b1 এর দিক, ঠিক আছে। আচ্ছা পরে ধরো বললাম আমরা b1 প্লাস ধরো কি বলছি আমরা, দেখো b2 মানে কি b1 প্লাস ডেল b, b2 আর b1 বলছি আমরা ধরো এর দিকে বরাবর, আচ্ছা ডেল v, দেখো b1 প্লাস ডেল v, বিলে বলছি কি আমরা, বিলে বলছি আমরা ধরো b2, ঠিক আছে। যেখানে দেখো b2 মানে কি বলবো আমরা, b2 বলছি আমরা c বিন্দুর বেগ, তো b2 বলছি আমরা দেখো যে t প্লাস ডেল t সময় পরে বস্তুর বেগ কত হবে, b2 হবে। তো b2 মানে এখানে কত, b1 প্লাস ডেল b, ডেল b মানে কি হচ্ছে আমরা বলতো ডেল t যে ক্ষুদ্র সময় ওই সময়কার বেগ। এখানে আমরা বলতে পারি এরকম, দেখো ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমরা এদিকে ভেক্টর সূত্রের সাহায্যে দেখাই, ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে কি পাবো, আমরা পাবো এরকম যে v1 প্লাস ডেল v সমান কত হবে v2। তো মনে আছে নিশ্চয়ই ত্রিভুজ সূত্রে আমরা পড়েছিলাম যে কোন একটি ভেক্টরের শীর্ষবিন্দুর উপর অপর একটি ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হলে দুটি ভেক্টরের যোগফল হবে কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর সরলরেখা, তাই না। এটাকে আমরা ভেক্টর লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এখন দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে v2 সমান কত b1 প্লাস ডেল v। তো দেখো আমরা বলতে চাচ্ছি এখানে যে ডেল t সময় পর বস্তুর বেগ কত হলো, ডেল v হলো। আমরা এখানে দেখব ধরো যে গড় ত্বরণ, সুতরাং গড় ত্বরণ এই বলছি আমরা ত্বরণ, গড় কিন্তু বার, কত হবে ডেল v বাই ডেল t, ঠিক আছে। তাহলে গড় ত্বরণকে আমরা লিখতে পারি। এখন দেখো আমরা যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, যেমন যখন দেখো যখন ডেল t টেন্ডস টু, এটা বলছি আমরা টেন্ডস টু কাছাকাছি, যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হবে তখন দেখো আর বলেছিলাম কি একটা বস্তু a থেকে b তে যেতে সময় লাগবে t, এবং t প্লাস ডেল t সময় কোথায় যাবে, c তে যাবে। তাহলে এখন দেখো আমরা বলছি যে ডেল t মানে সময় ব্যবধান যদি শূন্য হয় বা শূন্যের কাছাকাছি হয় তখন c বিন্দুর কোথায় চলে যাবে বলতো, b হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলেছিলাম b থেকে c তে যেতে কত সময় লাগবে ডেল t, যেহেতু ডেল t বলছে আমরা শূন্যের কাছাকাছি তখন c কোথায় চলে আসবে, b তে, ঠিক আছে। তো যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি তখনকার যে গড় বেগ তাকে আমরা কি বলি, তাৎক্ষণিক বেগ। সেটা লিখবো আমরা যে তখনকার বলতে যখন ডেল t → 0,
তখনকার গড় বেগ কে তাৎক্ষণিক বেগ, গড় বেগটা তো তখনকার গড় ত্বরণকে ত্বরণকে তাৎক্ষণিক ত্বরণ এ বলি। অর্থাৎ যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি তখনকার কি বলছি আমরা, তখনকার গড় ত্বরণকে তাৎক্ষণিক ত্বরণ এ বলি। ঠিক আছে, এটাকে আমরা গণিতের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন ধরো যদি বলি যে আমি ফিগারটা বলছি বি বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ, সুতরাং আমরা বি বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ এ সমান, আমরা কি লিখবো দেখো, লিমিট del t tends to 0 del b by del t। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে তাৎক্ষণিক বেগে তোমরা এটা পড়েছিলে। যেমন ধরো আমরা বলি যে এটা বলছি কি, আমরা দেখো একটা বেশি লিখি, যেমন দেখো যখন লিমিট lt মানে সীমা, কিসের সীমা, del t মানে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ যদি তোমার সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয় তখনকার যে গড় ত্বরণ, এটা বলছি আমরা ভেক্টর চিহ্ন, বলছি আমরা গড়, ওই গড় ত্বরণটাকে বলি আমরা তাৎক্ষণিক ত্বরণ। এরপরে দেখো আমরা বলতে পারি এরকম যে দেখো বলতে পারি এরকম ধরো যে সমান লিমিট del t tends to 0 del b by del t, বা গড় ত্বরণ লিখতে পারি del b by del t। এটাকে আমরা গণিতের সাথে লিখতে পারি db by dt, অর্থাৎ এইটা সমান এইটা লিখা যায়। তাহলে এর নাম কি বলবো বলো তো, তাৎক্ষণিক ত্বরণ এই, অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ এই সমান কি, তাহলে দেখো যে সময়ে সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো এই তো বলছি আমরা এর দিক কোন দিকে হবে সেটা একটা আমাদের বিষয়। যেমন যদি তোমাদের কষ্ট করে এরকম ব্যাপারটা লক্ষ্য করো যে এমন ছিল, আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আমরা বলছি ধরো ছিল না তোমার b1 এর দিক, আমরা c। ঠিক আছে, এখন দেখো আমরা বলছি b বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ পেয়েছি কত, x সমান dv by dt। তো এখানে দেখো আমি অবশ্যই তোমাদেরকে তাৎক্ষণিক ত্বরণ যে b বিন্দুতে তার দিকটা কোন দিকে হবে মনে রাখবা, তার দিক হবে তোমার del b বরাবর হবে। আমরা কি ব্যাপারটা ব্যাখ্যা ছিল এরকম, দেখো b1 এর ছিল তোমার দেখো ছিল del b, আর এটা কি বলছিলাম আমরা দেখো ছিল তোমার b2। ঠিক আছে, লক্ষ্য করো তাহলে তোমার তাৎক্ষণিক ত্বরণ যে a তার দিক হবে কোন বরাবর, del b বরাবর। del b মানে কি দেখো b বিন্দুতে যে ব্যাগ আছে তার দিকের সাথে লম্ব বরাবর, দ্যাট ইজ তার দিক হবে a বরাবর। তাহলে কি লিখবো দেখো যে বেরকম মনে রাখবা, নাও বলি শোনো যে তাৎক্ষণিক ত্বরণ যে a সেটা কোন বিন্দুতে বের করছি আমরা, b বিন্দুতে। এই বিন্দুতে তার দিকটা কোন দিকে হবে, অলওয়েজ ব্যাগের সাথে মানে ব্যাগের দিকের সাথে লম্ব বরাবর, দ্যাট ইজ কোন দিকে দেখো del b বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। তাই কি লিখবা তোমরা দেখো যে এরকম যে b বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ a এর দিক হবে তোমার ব্যাগের সাথে লম্ব বরাবর। ঠিক আছে, মনে রাখবা যে কোনো জায়গায় যে কোনো বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণের দিক হবে কি, তাৎক্ষণিক দিক হবে ব্যাগের সাথে লম্ব বরাবর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো ধরো সমত্বরণ এবং
অসমতরণ। লক্ষ্য করো, আমি যদি বলি সমতরণ কাকে বলে, দেখতে পাচ্ছ যদি কোনো বস্তু গতিশীল হয় তখন যদি তার বেগটা তোমার সময়ের সাথে সমভাবে মানে সমান সময়ে সমান বেগ পরিবর্তিত হয়, অর্থাৎ যদি তোমার বস্তু সমান গতিশীল হয় তখন যদি তার বেগের ত্বরণের পরিবর্তনে সমান হারে হয় তারা বলবো কি আমরা সমতরণ। আর ত্বরণের পরিবর্তন যদি তোমার সমহারে না হয় তাকে বলবো কি আমরা অসমতরণ। যেমন ধরো আমরা যদি বলি যে একটি বস্তু একটা সরলরেখা চলছে, ধরো বললাম প্রথম সেকেন্ড পর এর বেগ হতে পারে ধরো 2 মিটার পার সেকেন্ড। দেখো দ্বিতীয় সেকেন্ড পর তার বেগ কত 4 মিটার পার সেকেন্ড। ধরো তৃতীয় সেকেন্ড পর তার বেগ কত বললাম আমরা 6 মিটার পার সেকেন্ড। চতুর্থ সেকেন্ড পর তার বেগ কত দেখো বললাম 8 মিটার পার সেকেন্ড। এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে বলবো আমরা যে ত্বরণটা কত হবে, ত্বরণ সমাধানে আমরা বেগের পরিবর্তন বাই সময়ের ব্যবধান, তাই না? দেখো কত হবে এখানে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ত্বরণটাকে বলবো কি আমরা তোমার সমতরণ। যেমন তোমরা জানো যদি আমরা একটা বস্তুকে ছেড়ে দিই মুক্ত হয়ে পড়ন্ত বস্তু, সেক্ষেত্রে তোমার সমতরণ ড্যাচ করে, যেমন জি যেটা বলে আমরা রাইট বডি, সেটা হচ্ছে তোমার কি সমতরণ। অসমতরণ কি, যেমন ধরো বাসের গতি, রকেটের গতি, লিফটের গতি, এগুলো সব হচ্ছে অসমতরণ। যেমন ধরো আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি মনে করো সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে 1 সেকেন্ড পর তার বেগ ধরো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 সেকেন্ড পর তার বেগ মনে করো 6 মিটার পার বেগ তো পার সেকেন্ড। বললাম ধরে এরকম যে 3 সেকেন্ড পর তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এই বললাম আমরা 4 সেকেন্ড পর তার বেগ হলো ধরো 60 মিটার পার সেকেন্ড। দেখো করো এই ক্ষেত্রে তোমার কিন্তু বেগের পরিবর্তন বা সময়ের যে ব্যবধান সেটা সমান হচ্ছে না, তাহলে বলবো কি আমরা অসমতরণ। ঠিক আছে, এটা সমতলের উদাহরণ, এটা হবে কি অসমতলের উদাহরণ। এখন আমরা একটা গ্রাফ দেখব যেখান থেকে আমরা ত্বরণকে বের করে সেটা দেখতে চাই। মনোযোগ দিয়ে শোনো। দয়া করে বলছি এরকম যে কোন একজন লোক ধরো একটা সরলরেখা বরাবর দৌড়াচ্ছে, এটাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। আমি আবার বলি শোনো, যে একজন লোক সরলরেখা বরাবর দৌড়াচ্ছে, এটাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, যেখানে ধরো বেগ হচ্ছে তোমার বরাবর মিটার পার সেকেন্ড, সময় যে বরাবর সেকেন্ড। ধরো 1 2 3 4 সেকেন্ড, শূন্য। ধরো 1 2 3 4 4 3 2 1। আমি কিছু মান নিয়ে ধরে এরকম দেখো। আমি বলছিলাম তোমাদের এরকম যে একজন লোক যিনি সরলরেখা বরাবর দৌড়াচ্ছে, তাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, যেখানে ধরো বেগ হচ্ছে বরাবর, এটি বরাবর সময়। তা আমরা এ বি এবং সি তিনটা বিন্দুতে আমরা কি বের করবো, উদ্দেশ্য হচ্ছে আমাদের তাৎক্ষণিক ত্বরণ বের করবো। ঠিক আছে, কোথায় কোথায় দেখো, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে। তোমরা জানো এই ধরনের গ্রাফ তুমি আগে পড়ে আসছো। ধরো ও থেকে ধরো এই রেখাটাকে বলছি আমরা, এই ক্ষেত্রে দেখো এই বৈশিষ্ট্য কি, এবার আমরা সমতরণ। বি থেকে ধরো এই যে এই দেখো সমান্তরাল এক্স অক্ষের সময় অক্ষের সমান্তরাল যেটা বলবো আমরা, তা বলবো কি আমরা তোমার সমবেগ।
এটা তোমরা জানো সমমন্দন, ঠিক আছে। তার মানে কি দেখো স্পষ্ট বের করতে হবে তোমাদের এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে কি বের করব আমরা তাৎক্ষণিক ত্বরণ। এখন দেখো এই লেখচিত্রে এই বিন্দু পর্যন্ত যে কোনো জায়গাতে বের করে দেখো ত্বরণের মান কি হবে সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা বের করলে হবে। আমরা ধরি এখানে দেখো যে এ বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ, ধরো এ বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ যদি তোমার এ হয় তাহলে আমরা এ সমান কি লিখবো দেখো তো, লিখবো আমরা এরকম, ধরো তোমরা জানো এটা শেষ বিন্দু দেখো যেটা এর স্থান কত হবে 4 এবং 2, 4 হচ্ছে তোমার বেগের মান, আর শেষ বিন্দু মান হচ্ছে তোমার এরকম ধরো 4 মিটার পার সেকেন্ড। আর আজকের কত ছিল দেখো তো, এখানে 0 মিটার পার সেকেন্ড। সময় ব্যবধান দেখো এইখানে সময় কত বলছি আমরা 2, আদি সময় কত 0, তাহলে 2 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড, তাহলে কি পাচ্ছি আমরা দেখো 4 মিটার পার সেকেন্ড বাই 2 সেকেন্ড, দ্যাট ইজ কি হচ্ছে দেখো হবে তো 2 মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো এখানে আমরা এই যদি বলেছি তাদের সমস্যা নেই, এই লেখচিত্র যে কোনো জায়গায় বের করে দেখো তোমরা ত্বরণের মান কত হবে 2 মিটার পার সেকেন্ড। আবার বলবো আমরা ধরো এই লেখচিত্রটা কত বি বিন্দুতে বা যে কোনো জায়গায় এই বিন্দুতে কিভাবে বের করব দেখো আমরা যেগুলো আমরা বি বিন্দুতে, যে বি বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ দিয়ে হয়, তাহলে এই সমান আমরা কি লিখবো দেখো, লিখবো এরকম যে শেষ কত দেখো 4, আদিকে কত 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড মাইনাস কত 4 মিটার পার সেকেন্ড বাই সময় ব্যবধান কত দেখো 3 1 3 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড, তাহলে কি থাকে দেখো 0/1, দ্যাট ইজ কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি কত পার সেকেন্ড স্কয়ার হবে নি পার সেকেন্ড স্কয়ার 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি বলতো তোমরা জানি সমবেগে একটা বস্তু থাকলে তার ত্বরণ থাকতে পারে না, সে যদি সরলরেখা বরাবর চলে, তাই না। তোমরা জানো যদি সেটা বৃত্তের মতো হয় তাহলে তার ত্বরণ থাকতে পারে। এখন দেখবো আমরা দেখো সি বিন্দুতে বা এই লেখচিত্রের যে কোনো জায়গায় ত্বরণ কত হবে, ত্বরণ রাখতে হবে বন্ধন, তাই না। কিভাবে দেখো আমরা তবে দেখো যে সি বিন্দুতে দেখো তাৎক্ষণিক মন্দন এ হলে তাহলে এই সমান পাবো কি দেখো এর শেষ বেগ কত দেখো 2 মিটার পার সেকেন্ড মাইনাস এর আদি বেগ কত ছিল দেখো 4 মিটার পার সেকেন্ড, সময় ব্যবধান দেখো 4 থেকে 3, 4 সেকেন্ড মাইনাস 3 সেকেন্ড, তাহলে কি হবে দেখো হবে তোমার -2 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড, তাহলে কি দাঁড়াচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ সমমন্দন বা মন্দন করতে পারছি আমরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। দেখো এমন ভাবে আমরা যে কোনো জায়গায় ত্বরণ বের করতে পারি। তো দেখো এই লেখচিত্রের একটা বৈশিষ্ট্য আছে আমরা জানি, যেমন যদি কষ্ট করি আমি যে বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল সেটা কি নির্দেশ করবে, নির্দেশ করতে পারো ত্বরণ। আমি জানি ঢাল কি বের করা হয়, ঢাল বের করতে তোমরা যে ধরো বলবো আমরা এইটা অংশ বাই এই অংশ, অর্থাৎ নিশ্চিত মনে আছে এগুলো আমরা একটা ধরো চিন্তা করতে পারি থিটা, তাহলে নাম ধরো এ, নাম ধরো আমরা পি কিউ আর, তাহলে এক ঢাল কি লিখবো আমরা, লিখবো তো আমরা এরকম যে লম্ব পি আর বাই ভূমি কিউ আর, পি আর বলতে তোমার ধরো ভি, পি আর বলতে তোমার টি, তাহলে কি হবে দেখো ত্বরণ, ঠিক আছে। এটি স্পষ্ট দেখো যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে তোমরা কি বলবা ক্ষেত্রফল দূরত্ব বা সরণ নির্দেশ করে, ঠিক আছে। তো তোমরা আজ এই পর্যন্ত রাখি, তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় থেকে পড়ালেখা করবে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।